আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কলেজ লাইফের শুরুতে একটা কমন প্রশ্ন হলো যে আমরা আসলে রসায়ন কোন লেখকের বই পড়ব। তো এই প্রশ্নটার অন্যতম একটা কারণ হলো যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা নির্দিষ্ট বই পড়তাম। এবং আমরা যদি বলি আমরা স্কুলে থাকতে রসায়নের জন্য এই একটা নির্দিষ্ট বই পড়তাম। এবং এখানে যা হতো, আমাদের যে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের একটা সিলেবাস আছে যে আমরা নবম দশম শ্রেণীতে রসায়নের জন্য কী কী পড়বো। এবং ওই সিলেবাসে শিক্ষা বোর্ড বলে দিছে যে আমরা এই চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টারের আলোকে এই টপিক পড়বো। এবং শিক্ষা বোর্ড নিজেই আমাদেরকে একটা বই দিয়ে দিছে, যেমন এই বইটা। এবং এই বইটা সারা বাংলাদেশের সকল স্টুডেন্টই পড়বে। বাট আমরা যখন কলেজে উঠি তখন যে পার্থক্যটা হয় সেটা হলো শিক্ষা বোর্ড আমাদেরকে বলে দেয় যে আমরা রসায়নের জন্য কি কি চ্যাপ্টার পড়ব, ওই চ্যাপ্টারের আলোকে আমরা কোন কোন টপিক পড়ব। তারা আমাদের চ্যাপ্টার বলে দেয়, টপিক বলে দেয়, অর্থাৎ ওভারঅল একটা সিলেবাস দিয়ে দেয় রসায়নের জন্য আমরা কি কি পড়ব। বাট তারা নিজেরা কোনো বই দেয় না, যেমনটা আমাদের স্কুল লেভেলে দিছিল। তো এর জন্য কি হয়, আমাদের যে কলেজের বা আমাদের যে ভার্সিটির রসায়ন শিক্ষকরা আছে তারা নিজেরা যে আমাদের শিক্ষা বোর্ড থেকে যে সিলেবাসটা দিছে রসায়নের, সেই সিলেবাসের আলোকে নিজেরা বই লিখে এবং শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নেয়। তো অনেক রসায়ন শিক্ষক আছে, তারা অনেক রসায়ন শিক্ষক নিজেদের মতো করে বই লিখছে এবং সরকার থেকে অনুমোদন নিছে। তো এইরকম বাজারে অনুমোদিত রসায়ন বইয়ের সংখ্যা অনেক। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোন লেখকের বই পড়ব। তো এটার একদম সহজ উত্তর হচ্ছে আমাদের সকল লেখকই আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওই সিলেবাসের আলোকে বই লিখে থাকে। সকল লেখক যেহেতু একই সিলেবাসের আলোকে বই লিখতেছে, তাই সকল লেখকের বইই আমাদের শিক্ষা বোর্ডের যে সিলেবাসের টপিকগুলো আছে সবগুলো কাভার হয়ে যাবে। অর্থাৎ আমি যে বই পড়ি না কেন আমার সিলেবাসটা কাভার হয়ে যাবে। বাট কথা হচ্ছে এক এক লেখকের লেখার ধরন এক এক রকম, এক এক লেখকের লেখার উপস্থাপনাও এক এক রকম। তো এর জন্য কি হয়, এক একজনের কাছে এক এক লেখকের বই পছন্দ। তো এই পছন্দটা বাংলাদেশের সকল মানুষের বা সকল শিক্ষার্থীর আলোকে যদি বলি, বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষ রসায়নের 4টা বই যদি আমি বলি, তাহলে এই হলো আমাদের 4টা বই। আমাদের 1 নম্বরে আছে হাজারী স্যারের বই। এটা হলো আমাদের হাজারী স্যারের বই। এবং এই বইয়ের বৈশিষ্ট্যটা হলো এটা খুবই পুরাতন একটা বই। এবং আমাদের যারা টিচার আছে তারাও দেখা যায় এই বইটা পড়ছে। এর জন্য কী হয়, যারা আমাদের পুরাতন টিচার আছে তারা সবসময় এই বইটা রেফার করে। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে প্রায় 90% শিক্ষার্থী এই বইটা পড়ে। বাট এই বইটার একটা সমস্যা হলো যে এই বইয়ের টপিকগুলো আসলে সিরিয়ালি সুন্দরভাবে গুছানো না। দেখা গেলো একটা টপিক আগে বলছে, বাট এই টপিকটা যদি পরে বলা হতো তাহলে দেখা যেত স্টুডেন্টদের সিরিয়ালি রিডিংটা পড়তে বা বইটা পড়তে বেশি সুবিধা হইতো। তো এই বইয়ের একটা অসুবিধা হলো বইটা অগুছালো। এবং সেকেন্ডলি যদি বলি, আমাদের সেকেন্ড যে বইটা আছে সেটা হলো কবির স্যারের বই। এই বইয়ের বৈশিষ্ট্যটা হলো এই বইটা এত সুন্দরভাবে স্যার লিখছে, এত সহজ সাবলীলভাবে লিখছে, তুমি যখন পড়বা তখন মনে হবে যে একজন স্যার তোমাকে পড়া বুঝাই দিচ্ছে। তো এই বইয়ের বৈশিষ্ট্যটা এটা খুবই সুন্দরভাবে লেখা, খুবই সহজ সাবলীলভাবে লেখা। একজন স্টুডেন্টদের যখন নতুন করে প্রথমভাবে একটা বই পড়ে শুরুর দিকে, তখন এই বইটা বুঝতে একটু সুবিধা হয়। এবং তারপরে যদি বলি, আমাদের 3 নম্বর বইটা হলো লিঙ্কন স্যারের বই। এই বইয়ের বৈশিষ্ট্যটা হলো এখানে সব কিছুই মোটামুটি আছে এবং এই বইয়ে অনেক সাজানো গুছানো, এবং এই বইয়ের ভিতর অনেক ফিগার দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এবং চিত্রগুলোর জন্য তোমার পড়াটা বা টপিকটা বুঝতে বেশি সুবিধা হয়। এরপর আমাদের চতুর্থ যে বইটা সেটা হলো আমাদের গুহ স্যারের বই। এই বইয়ের বৈশিষ্ট্য হলো এই বই অনেক অ্যাডভান্স কনসেপ্ট দেওয়া আছে, অনেক অ্যাডভান্স প্রবলেম দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য প্রচুর প্রশ্ন দেওয়া আছে। বাট সমস্যাটা হলো তুমি যদি খুব ভালো লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হও এবং শুরুর দিকেই যদি একদম রসায়ন শিখতেছো তখনই যদি এই বইটা পড়ো, তাহলে অনেক কনসেপ্ট হয়তো তোমার বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এখানে অনেক কনসেপ্ট একটু জটিলভাবে দেওয়া আছে। তাই আমার সাজেশন থাকবে, যদি কখনো প্রশ্ন করা হয় যে কোন বইটা পড়বো, সাজেশন থাকবে একদম শুরুতে একটা টপিক পড়ার জন্য তোমরা কবির স্যারের বইটা পড়তে পারো, কারণ এখানে টপিকগুলো অনেক সহজভাবে লেখা আছে, পড়লে তুমি বুঝতে পারবা। তো শুরুতে টপিক পড়ার জন্য কবির স্যারের বইটা পড়বা, এবং এই টপিকের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন সলভের জন্য কবির স্যারের বইটাই পড়তে পারো। এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, অপ্রয়োজনীয় খুব একটা প্রশ্ন দেওয়া নয়, সব দরকারি প্রশ্ন দেওয়া আছে। এবং প্র্যাকটিসের যেহেতু শেষ নাই, তাই এই বইটা যদি প্র্যাকটিস হয়, তোমাদের টার্গেটটা যদি থাকে মেডিকেল টার্গেট থাকলে তাহলে অবশ্যই আমাদের যে হাজারী স্যারের বই আছে, হাজারী স্যারের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে অনুশীলনের প্রশ্ন আছে, উদাহরণের প্রশ্ন আছে, এবং বক্সের ভিতর কিছু এমসিকিউ দেওয়া থাকে, এই প্রশ্নগুলো তোমার মাস্ট পড়তে হবে। অর্থাৎ তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে হাজারী স্যারের অনুশীলনের প্রশ্ন তোমার মাস্ট পড়তে হবে। আর তোমার টার্গেট থাকে যদি ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি লিঙ্কন স্যার বা গুহ স্যারের যে কোনো একটা বই, যে প্রবলেমগুলো আছে অনুশীলনের প্রবলেমগুলো, এগুলো সলভ করতে পারো। তো মেন কথা হচ্ছে তুমি কনসেপ্ট পড়ার জন্য বা থিওরি পড়ার জন্য কবির স্যারের বইটা পড়তে পারো। আর
প্রবলেম সলভিংয়ের জন্য তুমি কবির স্যারের বই, আর যদি মেডিকেল টার্গেট থাকে তাহলে হাজারি স্যারের বই অনুশীলনের প্রশ্ন পড়বা, আর যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে লিঙ্কন স্যার বা গুহ স্যারের বইয়ের প্রশ্নগুলো পড়বা। তো এটাই ছিল আমাদের বুক রিভিউ। এখন তোমাদের ইচ্ছা তোমরা কোন বইটা পড়বা। আশা করি বই নিয়ে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।